আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। ঈদের দ্বিতীয় দিন কী করলাম তা নিয়েই শুরু হতে যাচ্ছে আমার এই আজকের ভ্লগ। একটা কথা কি জানেন, বাবা মা নামক বটগাছের ছায়া ঠিক যতদিন আমাদের মাথার উপর থাকে ঠিক ততদিনই আমরা থাকি লাকিয়েস্ট পার্সন হিসেবে। আর বিয়ের পর তো মেয়েদের বাবা বাড়ি যাওয়া মানেই ঈদের দিন। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ঢাকার খুব কাছে বাসা হওয়ায় চিপস খেতে খেতে আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চললাম বাসার দিকে। দেখুন কি সুন্দর আই সুদিং একটা গ্রিন, দেখেই মনটা ভালো হয়ে যায়। আমরা 3 বোন সবসময় চেষ্টা করি একই সময়ে বাসায় যাওয়ার, এতে করে আমরা খুবই এক্সাইটেড থাকি রাতভর গল্প আর বিভিন্ন প্লেস ঘোরা নিয়ে, আর বাচ্চারা এক্সাইটেড থাকে তাদের কাজিনস টাইম স্পেন্ড করা নিয়ে। এই তো দেখতে দেখতে চলে আসলাম বাসায়। ওরা আমাদেরকে রেখে এক দৌড়ে চলে গেল ওদের ছোট্ট লিটল কিউট সিস্টারের সাথে দেখা করার জন্য। বাসায় গিয়ে যেন গল্পই শেষ হয় না। আম্মু সেদিন রান্না করেছিল কাটা মশলায় গরুর মাংস। ক্ষুধা তেমন একটা না থাকলেও মার হাতের রান্না তো আর মিস করা যায় না, তাই খেতে বসলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছেই তার মার হাতের রান্নাই বেস্ট। আমার ক্ষেত্রেও একই অবস্থা। চলুন খেতে খেতে কিছু মজার এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। আমি যখন ছোট ছিলাম তখন দেখা যেত কারো হাতে রান্না খেতে পারতাম না। মনে হতো এদের রান্না কেন আম্মুর মতো হয় না। আমার খাবার দাবার নিয়ে অনেক ঝামেলা ছিল। আবার আমার রিলেটিভসদেরকেও দেখতাম তারা কোনো প্রোগ্রামে যাবার আগে বাসা থেকে খেয়ে দিয়ে তারপরে বের হতো। ব্যাপারটা অনেক মজার না? এই তো খাচ্ছি আর সবার সাথে গল্প করছি। আমার বিয়ের পরেও দেখা গেছে খাবার দাবার নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি, বাট আলহামদুলিল্লাহ এখন যতই বড় হচ্ছি, বয়স হচ্ছে, সব কিছুর সাথেই না কেমন যেন অনেক দ্রুত অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। জানি খাবারের সময় কথা বলতে হয় না, বাট পাশে আসলে দেখা যায় যেন গল্পের ঝুড়িই শেষ হয় না। এই গল্প সেই গল্প করতেই থাকি। খাবার শেষ করে আমাদের এলাকার বিখ্যাত একটা ফ্রুটস খেলাম। আপনাদের এলাকায় এটা কে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আজকের ভ্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।